আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা টিআর কমান্ড সম্পর্কে দেখব। তো এই টিআর কমান্ড যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমেই পাইপিং ইউজ করতে হবে। তো কিভাবে পাইপিং ইউজ করবেন, কিভাবে টিআর কমান্ড ইউজ করবেন সেটা আমরা একটু পরে দেখি। তো তার পূর্বে আমরা টিআর কমান্ডের ম্যানুয়াল দেখি। এই টিআর কমান্ডের কাজটা কি? সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের ম্যান লিখতে হবে। এরপর টিআর লিখে এন্টার বাটন হিট করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাবো টিআর কমান্ড মূলত ট্রান্সলেট এবং ডিলিটের ক্ষেত্রে কাজ করে, হ্যাঁ? সেটা কিন্তু অবশ্যই ক্যারেক্টার। সো ক্যারেক্টার ট্রান্সলেট এবং ডিলিটের ক্ষেত্রে এটা কাজ করে। তো এখানে এটার অনেক অপশন আছে অ্যাজ ইউজুয়াল অন্যান্য কমান্ডে যে অপশনগুলো থাকে। এখানে যদি আমরা আরেকটু ডেসক্রিপশন দেখতে চাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো ট্রান্সলেট, স্কুইজ অ্যান্ড ডিলিট ক্যারেক্টার ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট। এটা স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবেই কাজ করে। আপনারা ইতিমধ্যেই জানেন স্ট্যান্ডার্ড ইনপুটের কাজটা কি। এই কমান্ডের থ্রুতে যখন আমরা কোনো ফাইলের কনটেন্ট আপডেট করব বা ট্রান্সলেট বলেন বা ডিলিট বলেন, এই ডিলিট করার পর এটা কিন্তু আমাদের মেইন ফাইলটাকে এফেক্ট ফেলবে না। এটা জাস্ট আমরা টার্মিনাল থ্রুতে এডিটের সময় আমরা এটা দেখতে পাবো। তো একটা কাজ করি, এই টিআর কমান্ডটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা একটা কাজ করি, এখানে সিডি তারপর ডেস্কটপ লোকেশনে যাই। এরপর আমরা এখানে ন্যানো এরপর এখানে আমি লিখলাম name.txt এই নামে একটি ফাইল ক্রিয়েট করি। তো এখানে লিখি আই এম সাইফুল ইসলাম খান, আই লাভ লিনাক্স, আই লাভ প্রোগ্রামিং, আই লাভ টেক ওয়ার্ল্ড। আমরা এটা লিখে এরপর আমরা এখানে একটা কাজ করি, এটা সেভ করি। তো সেভ করার জন্য কিভাবে সেভ করতে হবে আপনারা অবশ্যই জানেন। এখানে আমরা সিম্পলি রাইট আউট করব। তো রাইট আউট করার জন্য আমরা কন্ট্রোল ও বাটন প্রেস করব, এরপর এন্টার বাটন হিট করব। হিট করলে আমরা এখানে দেখতে পাবো যে name.txt নামে এই ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ব্যাকে যাই। ব্যাকে কিভাবে যেতে হয় এটা আপনারা ইতিমধ্যেই জানেন। কন্ট্রোল এক্স বাটন প্রেস করে প্রিভিয়াসলি যে প্যানেলটি ছিল সেখানে আমরা চলে গেলাম, হ্যাঁ? তো এখন আমরা যদি এই ফাইলটাকে ওপেন করি ক্যাট কমান্ডের থ্রুতে name.txt এন্টার বাটন হিট করি, এখানে আমরা দেখতে পাবো যে আমরা যেই কন্টেন্টগুলো লিখেছিলাম সেটা কিন্তু সেভাবেই দেখাচ্ছে। এখন আমরা যদি এই কন্টেন্টের যেই ক্যারেক্টারগুলো আছে সেগুলো যদি আমরা একটু কাস্টমাইজ করতে চাই বা ডিলিট করতে চাই তাহলে কিন্তু সেটা আমরা টিআর কমান্ডের থ্রুতে পারবো। তো সেটা কিভাবে করে? খুবই সিম্পল, ক্যাট এরপর name.txt এরপর আমরা সিম্পলি এখানে পাইপিং দিব। পাইপিং ছাড়া কিন্তু এই টিআর কমান্ড কাজ করবে না। তো এখন যদি আমরা টিআর লিখে এন্টার বাটন হিট করি তাহলে দেখেন আমাদেরকে কি এরর মেসেজ দেখায়। আমরা এখন এন্টার বাটন হিট করলাম, দেখেন সে বলতেছে যে এটা ওপেনার, দ্যাট মিনস সে এখানে একটা এরর দেখাচ্ছে। তো এই এররটা কেন দেখাচ্ছে? আমি তো একটু আগে বলেছিলাম যে আসলে টিআর কমান্ড কাজ করার জন্য আমাদের পাইপিং ইউজ করতে হবে। তো আমরা তো পাইপিং এখানে ইউজও করলাম, বাট তাও আমাদেরকে কিন্তু এরর মেসেজ দেখাচ্ছে। তো এখানে আমরা টিআর কমান্ড ইউজ করেছি ঠিকই, বাট আমরা কোন টেক্সটটা ট্রান্সলেট করতে চাই বা ডিলিট করতে চাই সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা চাচ্ছি যে যেই লেখাটা সেগুলো সবগুলো চেঞ্জ হয়ে জাস্ট টি বসুক। তো এখন আমি এখানে লিখলাম, এখানে প্রিভিয়াস যে কমান্ডটা আছে সেটা লিখব। লেখার পর আমরা এখানে সিম্পলি দিব। এরপর আমরা একটা স্পেস দিব। এর বদলে আমরা যেহেতু টি চাচ্ছি তো আমরা এখানে বড় হাতের টি দিলাম। এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, দেখেন সে কি করতেছে, এই যে ছোট হাতের যে এস ছিল সে কিন্তু সেটাকে চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ? সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা কেস সেনসিটিভ। আমরা এখানে ছোট হাতের এস দিয়েছি বলে সে এখানে ছোট হাতের এস যেখানে পেয়েছে সেটা কিন্তু এখন টি লিখে দিয়েছে, হ্যাঁ? তো আমরা যদি এখানে বড় হাতের এস দিতাম এরপর আমরা টি লিখতাম তাহলে কিন্তু দেখেন যেখানে আমার নাম কি চলে এসেছে, টাইফুল। তো টাইফুল ইসলাম খান। এনিওয়েজ, তো এখানে আমরা এটা কিন্তু ট্রান্সলেট করলাম, হ্যাঁ? তো এই সিস্টেমটাকে লিনাক্সের ভাষায় বা টিআর কমান্ডের ভাষায় ট্রান্সলেট বলে। তো আমরা ট্রান্সলেট বলতে আরও অনেক কিছুই বুঝি। যাই হোক, তো এটা কিন্তু আমাদেরকে আমাদের আশানুরূপভাবে এই টেক্সটটা বা ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। বাট এখানে একটা বিষয় লক্ষণীয় যে এটা কিন্তু আমাদের মেইন যে ফাইলটা সেটাকে কিন্তু সে ওভাররাইট করেনি। তো এটা যদি আমরা আবারও দেখতে চাই, name.txt এন্টার বাটন হিট করি, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের মেইন কন্টেন্টটা যেভাবে ছিল সেভাবেই আছে।
তো এইটা গেল একটা বিষয়। এখন কথা হচ্ছে যে আমরা ডিলিট কিভাবে করব? তো ডিলিট করার জন্য আমরা এখানে অপশন পাবো। তো আমরা ম্যানেজ গেলাম, যাওয়ার পর টিআর কমান্ড লিখে এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা এখানে দেখতে পাবো যে ডিলিটের জন্য আমাদের এই অপশনটা আছে। ঠিক আছে? তো আমরা এই অপশনটা আমরা চাইলে ইউজ করতে পারি। তো এখন আমরা কোয়াইট করে প্রিভিয়াস মোডে চলে গেলাম। আমরা এটাকে একটু ক্লিয়ার করে নেই। এখন আমরা চাচ্ছি যে এই টিআর কমান্ডটি এখানে আমরা চাচ্ছি যে এস নামে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যায়। তো আমরা এখানে এস দিলাম। দেওয়ার পর এখানে আমরা ওকে সরি, এখানে আমার ভুল হয়েছে। এখানে আমি ফার্স্টে আমরা ডি অপশনটা দিব। টিআর কমান্ডের পরে ডি অপশনটা দিব। আমরা যেই ফাইলটাকে এখানে আমরা ওভাররাইট করতে চাচ্ছি বা যে ফাইলটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেই ফাইলটার নেম অবশ্যই আমরা দিব। হ্যাঁ, এরপর আমরা পাইপিং দিব। পাইপিংয়ের পরে আমরা টিআর কমান্ড দিব। তারপরে আমরা অপশন ইউজ করব। তো এখন আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা বলে দিলাম যে তুমি এসটাকে ডিলিট করো। এরপর এন্টার বাটন হিট করলাম। হিট করার পর এখানে আমরা দেখতে পাবো যে ছোট হাতে যে এস ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন আমরা যদি চাই যে স্পেসটা রিমুভ করতে, সেটাও কিন্তু আমরা পারবো। তো কিভাবে করে সেটা করার জন্য আমরা সিম্পলি একটা কাজ করতে পারি। এইখানে আমরা এভাবে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা যে কাজটি করব, এখানে আমরা ক্লাস ইউজ করব। তো এখানে ক্লাসটা কিভাবে ইউজ করে, সিম্পলি থার্ড ব্র্যাকেট ইউজ করব। করার পর এখানে আমরা ডাবল কোলন দিয়ে আমরা এখানে বলে দিব যে ব্ল্যাঙ্কটা রিমুভ করো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক মিনস এই স্পেস বারগুলো, হ্যাঁ, যেখানে স্পেস আছে। তো এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই ফাইলে কোনো স্পেস নেই বা আমাদের এই কন্টেন্টে কোনো স্পেস নেই। আমাদের মেইন ফাইল যেরকম ছিল ওরকমই আছে, বাট আমাদের এই কন্টেন্টে কোনো স্পেস নেই। এখন আমরা যদি চাই যে একত্রে আমরা এখানে তো স্ট্যান্ডার্ড ইনপুট হইল যে এখানে আমরা যেই কন্টেন্ট আমরা দেখতে চাচ্ছিলাম সেই কন্টেন্টটা টিআর কমান্ডের থ্রুতে স্ট্যান্ডার্ড ইনপুট করে তারপর আমরা টার্মিনালে নিয়ে আসলাম। আসার পরে আমরা এখানে এটাকে কাস্টমাইজ করলাম। এখন যদি আমরা স্ট্যান্ডার্ড আউটপুট করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা সিম্পলি প্রিভিয়াস যে কমান্ডটা ইউজ করেছি সেই কমান্ডটা ইউজ করব। এখন আমরা এখানে দিলাম ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, এখানে আমরা উইদাউট স্পেস নেম দিলাম। হ্যাঁ, app.txt। এরপর এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা দেখতে পাবো যে এইখানে যে টেক্সটটা আছে, আমরা যেইখানে কাজ করেছিলাম, যে এখানে কিন্তু আমরা বলেছিলাম যে সব স্পেসগুলো তুমি রিমুভ করো। সে কিন্তু সেটা করে দিল, বাট সে কিন্তু মেইন যে ফাইলটা সেটাকে ওভাররাইট করেনি। তো আমরা এটাকে সেপারেটভাবে রিডাইরেক্ট করে নিলাম। এখন যদি আমরা এই ফাইলটাকে ওপেন করি, যে ফাইলটা মাত্র ক্রিয়েট করলাম, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ফাইলটা কিন্তু আপগ্রেডেড ওয়েতে সে রিডাইরেক্ট হয়ে গিয়েছে। তো বেসিক্যালি এভাবেই কাজ করে। আমরা যদি চাই যে আরও অনেক ওয়েতে এটাকে কাজ করে, সেটা আমরা করতে পারবো। এখানে আমরা একটু দেখাই। তো আমরা এখান থেকে কিছু নাম্বার নিয়ে আসি। হ্যাঁ, তো এখানে আমরা দিলাম বাল্ক ফোন নাম্বার, বাল্ক ফোন নাম্বারস লিস্ট। এরপর এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এখানে দেখি আমরা কোনো নাম্বার পাই কি না। নাম্বার হইলে আপনাদের জন্য সুবিধা হতো। তো এখানে আমরা একটা কাজ করি। ফেক মোবাইল নাম্বার লিস্ট পিডিএফ। আচ্ছা, এইখানে যদি আমরা এইটা থ্রুতে যাই, দেখি পাই কি না। না, এখানে আসতেছে না। আমরা এখান থেকে যাই, কন্ট্যাক্ট নাম্বার, নেম, ফোন। ওকে, সো এটা আমাদের জন্য অনেক কাজের। তো এখানে আমরা একটা কাজ করি, এখান থেকে কয়েকটা নাম্বার আমরা চুজ করি। লাইক এখান থেকে আমি কয়েকটা নাম্বার নিই। নেওয়ার পরে আমরা টার্মিনালটা ওপেন করি, দেখি আমাদের নাম্বারগুলো কপি হয়েছে কিনা। ন্যানো ফেক নাম্বার
এন্টার বাটন হিট করলাম, করার পরে এটাকে আমরা পেস্ট করে দিলাম সিম্পলি। হ্যাঁ, নাম্বার তো পেস্ট হয়েছে, বাট এখানে একটু সমস্যা আছে। তো আমরা টার্মিনালটাকে ক্লোজ করে দিই, দেওয়ার পরে এটাকে আগে ডাউনলোড করে নিই। এখানে আমরা একটা কাজ করতে পারি, টেক্সট এডিটর। এখন আমরা এটাকে একটু কাস্টমাইজ করি, এখান থেকে পেস্ট করি, পেস্ট করার পর এটাকে আমরা রিমুভ করে দিই। আমরা বেশি নাম্বার নিব না, অল্প কয়েকটা নাম্বার নিব, সো দ্যাট আপনারা খুব ইজিলি যেন বুঝতে পারেন। তো এখানে আমি স্পেস দিলাম, একটা কোলন দিলাম, স্পেস দিলাম। এরপর আমি এখান থেকে এখানে একটা কোলন দিলাম, স্পেস দিলাম, এখানেও সেম কাজটা করলাম। হ্যাঁ, এগুলো একটাও আই থিঙ্ক রেগুলার নাম্বার না, এগুলো জাস্ট ফেক নাম্বার। সো এখান থেকে আমি কয়েকটা নাম্বার নিলাম, আর এগুলো ডিলিট করে দিই, আর এগুলো দরকার নেই আই থিঙ্ক। সো এখন আমি এটাকে সেভ করে দিই, আমি ডেস্কটপ লোকেশনে সেভ করব। তো এটার জন্য আমরা এখানে দিলাম ফেক নাম্বার, আমরা এটাকে রিপ্লেস করে দিই। সো এখন আই থিঙ্ক এটা চলে এসেছে ঠিকঠাক মতো, আমরা যেভাবে চেয়েছিলাম। হ্যাঁ, এভাবে চলে এসেছে। তো এখন আমরা টার্মিনালটা আবার ওপেন করি, ওপেন করার পর এখন আমরা চাচ্ছি যে এই নাম্বারটাকে আমরা একটু মডিফাই করতে। তো এখন যদি আমরা এখানে যদি আমরা নাম্বারটা ওপেন করি, তাহলে আমাদের কিভাবে দেখাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন। এখানে আমরা এভাবে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে নাম, এরপর নাম্বার। তো আমরা চাচ্ছি যে এই নামগুলো সব রিমুভ হয়ে যাক, হ্যাঁ, জাস্ট নাম্বার থাকুক। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমরা সিম্পলি প্রিভিয়াস যে কমান্ডটা আছে সেটা আমরা রান করব, তারপর আমরা পাইপিং দিব, তারপর টিআর দিব, এরপর আমরা ডি দিব। দেওয়ার পর এখন যদি আমরা এইভাবে লিখি এ টু জেড, এরপর আমরা এখানে লিখলাম এ টু জেড। আচ্ছা, এখানে আমরা এ টু জেড দিলাম, দেওয়ার পরে এন্টার বাটন হিট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট হাতের বা স্মল লেটারের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, বাট ক্যাপিটাল লেটারের যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু রিমুভ হয়নি। হ্যাঁ, কারণ এখানে আমরা ওকে বলে দিয়েছি যে এ থেকে জেড ছোট হাতেরই দিয়েছিলাম, দ্যাটস সে বুঝে নিয়েছে যে আমরা বড় হাতেরগুলো রাখতে চাচ্ছি, ছোট হাতেরগুলো রিমুভ করতে চাচ্ছি। তো দেখেন, এটা অনেক ইজি এবং অনেক মজারও। তো সে কিন্তু সেটাই বলে যে এখানে একটা এখানে ২টা ক্যারেক্টার ক্যাপিটাল লেটার পেয়েছে, দ্যাটস সে এটাকে রেখে দিয়েছে। তো এখন এটা কি আমরা চেঞ্জ করতে পারবো না আর কি? একই কমান্ডের থ্রু থেকে এটা ফুল রিমুভ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো, সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি। তো এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটগুলো সবগুলো বড় হাতের হয়ে যাক। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা সিম্পলি এ টু জেড, এরপর স্পেস দিয়ে বড় হাতের এ, তারপর বড় হাতের জেড দিয়ে এন্টার বাটন হিট করব। হিট করলে দেখতে পাবো যে সবগুলো ক্যারেক্টার কিন্তু বড় হাতের হয়ে গিয়েছে এবং নাম্বার যেগুলো যেরকম ছিল ওরকমই আছে। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে সবগুলো রিমুভ করে দিতে। তো সেটা কিভাবে রিমুভ করব? এখানে আমরা সিম্পলি ডি অপশন ইউজ করব, তারপর আমরা ওই যে ক্লাসেসের ব্যবহার দেখিয়েছিলাম সেই ক্লাস ইউজ করব। আমরা এখানে ডাবল ক্লোন দিব, তারপর এখানে আমরা লিখব আলফা। আলফা লেখার পর যখন আমরা এন্টার বাটন হিট করব, তখন দেখতে পাবো যে এখানে কোনো টেক্সট আমাদের নেই, জাস্ট এখানে কোলনগুলো আছে। তো আমরা চাইলে এগুলো রিমুভ করতে পারি। আমরা প্রিভিয়াস কমান্ডে গেলাম, যাওয়ার পর আমরা আবার পাইপিং দিলাম, পাইপিং দেওয়ার পরে আমরা এখানে টিআর দিয়ে, তারপর এখানে আমরা বললাম যে ডি, এরপর আমরা লাস্টে কোলন দিলাম। আমরা জানি না যে আসলে আপনারা ফুল দেখতে পাচ্ছেন কিনা, আমি এটাকে একটু বড় করে নিই। তো এটাকে একটু বড় করে দিই। তো এখানে দেখেন, আমি এই প্রিভিয়াস কমান্ডটা লিখলাম, লেখার পরে আমরা এই ডি অপশন দ্বারা আমি ওকে বলে দিচ্ছি যে তুমি এই যে কোলন আছে সেটাও তুমি
রিমুভ করে দাও। তো এখন আমরা এই ডি অপশনটা দিয়ে আমরা সিম্পলি কোলনটা দিব, এন্টার বাটন হিট করব। আমরা এখানে দেখতে পাবো যে ডি অপশনটাও এই যে কোলন যেগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই ব্ল্যাঙ্ক স্পেসটাও রিমুভ হয়ে যাক। আমরা শুধু নাম্বার চাচ্ছি। সো সেটা খুবই সিম্পল। আমরা এখানে মাল্টিপল টাইম পাইপিং ইউজ করব, কমান্ড ইউজ করব। তো এখন আমরা আবার পাইপিং ইউজ করলাম। তারপর এখানে টিআর দিয়ে আপনারা ইতিমধ্যে ধরে ফেলেছেন যে আমরা স্পেসটা কিভাবে রিমুভ করব। হ্যাঁ, আমরা ক্লাস ইউজ করব। এরপর ডাবল কোলন দিয়ে এখানে আমরা সিম্পলি লিখে দিব ব্ল্যাঙ্ক। এরপর এন্টার বাটন হিট করব। আচ্ছা, এখানে আমরা কিন্তু হ্যাঁ, একটা অপশন দিতে ভুলে গিয়েছিলাম। সো আমরা এখানে ডি অপশনটা দিয়ে এন্টার বাটন হিট করব। হিট করার পর আমরা দেখতে পাবো যে আমাদের সেটাও কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এটাকে একটু বড় করে দেই। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু আমাদের শুধু নাম্বার আছে। তো আমরা চাচ্ছি যে এই শুধু নাম্বারটা, পিওর যে নাম্বারটা সেটাকে এখন আমরা রিডাইরেক্ট আউটপুট করতে। হ্যাঁ, তো রিডাইরেক্ট আউটপুট কিভাবে করে আপনারা জানেন? আমরা পুনরায় সেম কমান্ডগুলো ইউজ করব। কারণ আমাদের মেইন ফাইলটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, আমাদের মেইন ফাইল যেভাবে ছিল ওভাবে রয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা প্রিভিয়াস যে কমান্ডটা ইউজ করেছি, অ্যারো আপ দিয়ে আমরা সেই কমান্ডে চলে আসলাম। এরপর আমরা এখানে সিম্পলি রিডাইরেক্ট আউটপুট দিয়ে দিলাম। এখানে আমরা বললাম, এটাকে আরেকটু বড় করে দেই। এখানে আমরা বললাম ফোন ডট টিএক্সটি বা নাম্বার ডট টিএক্সটি। এরপর এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা দেখতে পাবো যে আমাদের শুধু নাম্বারটা রিডাইরেক্ট আউটপুট হয়ে গিয়েছে। তো এটাকে আমরা গেট, এরপর নাম্বার, এন্টার বাটন হিট করলাম। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধু নাম্বারগুলো এখানে রিডাইরেক্ট আউটপুট হয়ে গিয়েছে। তো এটাকে যদি ওপেন করি আমরা কিন্তু সেম একই জিনিসটাই দেখতে পাবো। তো এই ছিল বিষয়বস্তু। এটা খুবই সিম্পল এবং ধরতে গেলে একটা ইন্ট্রো টিআর কমান্ডের। আরও অনেক বিষয়বস্তু আছে যেটা আমরা ভবিষ্যতে আস্তে আস্তে দেখব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।